আজকে কোর্টে এসেছিলাম একটা কাজে। আমাদের যে বিভিন্ন মামলাগুলো রয়েছে সেই মামলায় প্রশ্নমূল মামলা যেটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেটা কোর্ট ছুটি পড়ার আগে আমরা যে 3 দিন হাতে সময় পেয়েছিলাম সেই 3 দিনের মধ্যে আমরা ফাইল করতে পেরেছিলাম এবং ফাইল নাম্বার কেস গ্রুপে দেওয়া হয়েছে। সেটার পাশাপাশি আজকে কোর্টে দেখলাম যে বিচারপতি অনেকক্ষণ ধরে শুনানি করছেন। তো আমাদের যে নিয়োগের মামলাটা ছিল, আমরা যে নিয়োগের চাপ দেওয়ার জন্য বা পর্ষদ কতটা সদিচ্ছা দেখাচ্ছে আসলে সেটা জানার যে নিয়োগের একটা মামলা করেছিলাম, সেই মামলা শুনানি হলো। আমাদের তরফ থেকে সুদীপ্ত দাশগুপ্ত স্যার ছিলেন, যিনি বিভিন্ন মামলা আপনারা দেখেছেন যে জিতে বেরিয়ে আসছে। আর আমরা যেহেতু যখন মামলা করেছিলাম তখন অভিজিৎবাবু ছিলেন, অভিজিৎবাবুর ঘরেই আমরা মামলাটা সেজন্য করেছিলাম। অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে অভিজিৎবাবু তারপরে প্রাইমারির মামলা তার থেকে সরে যায়, সেখান থেকে আবার মামলা তারপরে পরবর্তীকালে উনি ছেড়েই দেয়। সেখান থেকে মামলা অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে সেই মামলার বারবার মেনশন করানো হয়েছে, সেই মামলা অনেকটা আগিয়ে আনা হয়েছে। তারপরে এই মামলা আজকের যেহেতু শুনানি হয়েছে তাই শুনানি হয়ে গেছে। শুনানির সময় পর্ষদের যে স্ট্যান্ড, পর্ষদ অজুহাতটা কিন্তু কিছু করছে না। বিচারপতি বলেছেন যে নিয়োগের বিষয়টা যেহেতু সরকারের ওপর, তো এটা সরকারের ওপরেই রয়েছে, সেখানে কোর্ট ইন্টারফিয়ার করতে চায়নি। কিন্তু যাতে মানে ভাবা হয় এই বিষয়গুলো বলছিলেন যে তাড়াতাড়ি যাতে ভাবা হয় এদের কথাটা। কিন্তু সরকার আর পর্ষদ কি করবে জানি না, কিন্তু পর্ষদ যে অজুহাত, একের পর এক অজুহাত, পর্ষদ নতুন করে অজুহাত দিচ্ছে। পর্ষদের উকিল বলছে যে 22 স্টেটের তো প্রশ্নমূল মামলা চ্যালেঞ্জ রয়েছে, তো সেইগুলো অর্ডার কপিতে লিখে দিয়েছে যে এদের প্রশ্নমূল মামলা চ্যালেঞ্জ রয়েছে। তার বলছে আপনি তো বিভিন্ন ক্ষেত্রে অর্ডার হয়েছে সেগুলো বলা হয়েছে যে 22 স্টেটের প্রশ্নমূল মামলা এরকম চ্যালেঞ্জ হয়েছে, সেগুলো আবার যাদবপুর ইউনিভার্সিটির কথা এইসব উঠে আসছিল। তো সেগুলো আশা করি অর্ডার কপিতে থাকবে। যেটা বোঝা গেল, পর্ষদের স্ট্যান্ড পুরো পরিষ্কার বোঝা গেল, আর কোনো অজুহাত দিতে পারবে না। নিয়োগটা সরকার আর পর্ষদ করতে চাইলেই করতে পারে, কোনো বাধা নেই এতে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের নিয়োগের মামলার বিষয়টা। পাশাপাশি সবার যেটা নজর ছিল আজকের, একাংশের অনেকের নজর ছিল একাডেমিক মামলা হট করে উঠেছে, 3 নম্বরে ছিল, সবাই অনেক দিন আগে থেকেই দেখেছে। তো একাডেমিক মামলা কারা মামলাটা করেছে জানি না, তবে মামলাটা শুনানির সময় লক্ষ্য রেখেছিলাম। শুনানির সময় কেউ সেরকমভাবে দেখলাম না, কিন্তু সেখানে বলা হয়েছিল যে যারা মামলাটা মূল করেছিল তাদের মধ্যে অনেকে তো চাকরি হয়তো পেয়ে গেছে, তো তারা মামলা চালাতে চায় কিনা এই বিষয়ে প্রশ্ন উঠেছিল। যখন বলেছিল যে কিছু কিছু পিটিশনার চায় না, কিছু কিছু পিটিশনার চায়, তো সেই ক্ষেত্রে আবার একটা অ্যাপ্লিকেশন এরকম টাইপের করতে বলেছে। সেই শুনানি বেশি হয়নি, 1-1.5 মিনিটের মতো সেটা শুনানি হয়েছিল একাডেমিক মামলা। আর আমাদের প্রশ্নমূল মামলা যেটা আমরা চ্যালেঞ্জ করেছি সেটা কোর্ট ছুটির আগেই আমরা ফাইল করে ফেলেছিলাম, যে 2-3 দিন সময় পেয়েছি তার মধ্যে। তো সেই প্রশ্নমূল মামলা কিন্তু খুব তাড়াতাড়ি শুনানি হয়ে যাবে। প্রশ্নমূল মামলা যেহেতু 19 তারিখ সিঙ্গেল বেঞ্চ ডেট দিয়েছিল যে 19 তারিখের মধ্যে রিপোর্টটা সাবমিট করতে, তাই আশা করি 19 তারিখের আগে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে যে রোস্টার চেঞ্জ হয়েছে, অনেক মামলা মানে পুরনো বিচারপতির বেঞ্চগুলো থেকে সরে গেছে, মামলার বিষয়বস্তু রোস্টার যেটা চেঞ্জ হয় হাইকোর্টের নিয়মে সেটা হয়েছে রিসেন্টলি আবার। আর পিডিএফ এর যে মামলাটা অনেকে জিজ্ঞাসা করে যে সার্টিফিকেট বাতিল আর পিডিএফ এর মামলাগুলো কি হলো, ওগুলো আমাদের যে কান্তাবাবুর ঘরে ছিল এখান থেকে যে অর্ডার হলো, আবার অন্য বিচারপতির ঘরে সেখানে নিয়ে গিয়ে আবার মেনশন করিয়ে সেই মামলাও তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই রোস্টার চেঞ্জের ফলে আবার সেই নতুন বিচারপতির থেকেও আশা করি ওই মামলাটা সরে গেছে। তো এখন আবার একটু সময় লাগবে। তো এই বিভিন্ন টানাপোড়েন চলছে। আর সামনে বাধা বলতে সেরকম কিছু নেই, পর্ষদ আর সরকার চাইলেই শুরু করতে পারে। আর ওবিসির যে বিষয়টা রয়েছে যেটা নিয়ে সবাই চিন্তিত, ওবিসি বিষয়টা নিয়ে সরকার যদি মনে করে যে আমি নিয়োগ করব না, আমি এটার জন্য অপেক্ষা করব, সেটা করতে পারে সরকার। আমাদের এখানে
কোনো ভূমিকা নেই, আমরা কিছু বলতে পারি না। কিন্তু সরকার যদি চায় না আমরা নিয়োগ করব, সেটাও কিন্তু সরকার করতে পারে, সরকার নিয়োগটাও করতে পারে। তো ওবিসির ব্যাপারটা কোনো ইস্যু নয়, কারণ ওবিসি নিয়ে বিভিন্ন কোনো জায়গায় ভর্তি আটকে থাকবে না। এই যে কলেজগুলোতে ভর্তি হবে, কলেজেও তো ওবিসির কোটা থাকে, সেখানেও ভর্তি তো আটকে থাকবে না, ভর্তি হয়ে যাবে। অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে। তো ওবিসির বিষয়টা এই, আশা করি তাও রাজ্য সরকার যেটা সুপ্রিমে যাবে খুব তাড়াতাড়ি, তো সেখানে সমস্যার সমাধান হবে। কিন্তু এগুলো সমস্ত যা যা আছে এগুলো কিন্তু সমস্তটা অজুহাত, সমস্তটা অজুহাত। সরকার চাইলে নিয়োগ করতে হবে, আর সরকার যদি না চায় নিয়োগ করবে না, তো তুমি জোর করে তো করাতে পারবে না। এই হচ্ছে কি বিষয়। আর ভোটের যে বিষয়, ভোট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ভোট মিটে গেছে। এইবার আমাদের কর্মসূচি আবার আগের মতো চালু করতে হবে। আমরা যেমন যেমন কর্মসূচি চালু করেছিলাম সেরকম আমাদের চালিয়ে যেতে হবে, কারণ পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। এখন যেটা বিষয়, এই মুহূর্তেই যে আন্দোলনের অনেকে কথা বলছে, আন্দোলনটা ভাবনা চিন্তা করেই করা হচ্ছে। এই মুহূর্তে হয়তো হচ্ছে না, তবে হওয়ার আগে বেশ কিছুদিন সময় আগে জানানো হবে। থার্ড ফেজের একটা কাউন্সিলিং বাকি আছে, থার্ড ফেজের কাউন্সিলিংটা হয়ে যাক। আর আমাদের এই রুটগুলোতে, যেই রুটগুলোতে প্রধানত এই মিছিলটা বেশি হয়, সেগুলোতে তোমরা দেখেছো যে 144 ধারা জারি করে রেখে দিয়েছে অজানা কারণে। তো সেগুলো তাড়াতাড়ি মিটবে, আর আমরা অন্যটারও চেষ্টা করব। আন্দোলন করতে হবে, কিন্তু একটু সময় নিয়ে করি। আর থার্ড ফেজটা দেখি কি করে, কারণ যেটা হাইকোর্টের রায় আছে, হাইকোর্টের রায় অনুযায়ী বলেছিল যেটা প্রসেসে আছে তাতে কোনো সমস্যা নেই। তাই ওই ওবিসির অজুহাত দেখালে হবে না। জয়েনিংগুলো যাদের বাকি আছে থার্ড ফেজে, অল্প সংখ্যক বাকি আছে, খুবই অল্প সংখ্যক। আর আমার তো আশা ছিল যে মানে ভোট যেদিন তুলে নিল, ভোটের কোড অফ কন্ডাক্ট তুলে নিল, তখনই এইটা মানে একটা নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া দরকার ছিল। পর্ষদ এই ছুটির মধ্যে, এই ভোটের মধ্যে এতদিন কি ঘুমাচ্ছিল? এটা আমরা পরের দিন যখন দেখা করবো তখন জিজ্ঞাসা করবো। এতদিন হয়ে গেল, এতদিনে একটা কোন কোন শূন্যপদ ফাঁকা আছে, মেরিট লিস্টে কারা কারা এখনো জব পায়নি, সেটা টানাতে এত সময় লাগে? একই ব্যাচে চাকরি করবে অনেকে, এতদিন 2-3 মাস ধরে মাইনা পাচ্ছে, আর অনেকে জয়েনিং পায়নি। তো এগুলো কি ছেলেখেলা করছে? থার্ড ফেজ কাউন্সিলিংটা তাড়াতাড়ি করে নতুনভাবে যত তাড়াতাড়ি পারে নিয়োগ শুরু করুক, এটা আমাদের দাবি থাকবে। অজুহাত অনেক হয়েছে, অজুহাত চলবে, এই একের পর এক অজুহাতেরা দিতে থাকবে, এদের অজুহাতের শেষ নেই। 20-22 মামলার অজুহাত দেবে। আমাদের মূল কথা হচ্ছে যে ভ্যাকান্সি যেটা রয়েছে চলতি নিয়োগে, তার বেশি তো নিয়োগ করতে পারবে না। তো ভ্যাকান্সি তো যা রয়েছে তাই রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে সেই ভ্যাকান্সি বাদ দিয়ে নতুন যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলোতে নতুনভাবে নিয়োগের বিজ্ঞপ্তি দিবে, এতে আবার বাধা কিসের? একটা নিয়োগের ভ্যাকান্সি অলরেডি ঘোষণা হয়েছে, সেখানে তারা নিজেরা এফিডেভিট দিয়ে জানিয়েছে যে 9000-এর একটু বেশি কয়েকজন, প্রায় 9200 জনের মতো নিয়োগ পাবে ওই চলতি নিয়োগ থেকে। বাকিগুলোতে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তো সেই নিয়োগ করে বাকি শূন্যপদ নিয়ে দরকার পড়লে আপনারা রেখে দিন, কিন্তু নতুন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিন। এই দাবি নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে হবে, নাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ। এতদিন আমরা 23 স্টেট বলছিলাম, আবার দেখতে দেখতে কয়েক মাস গেলেই আবার দেখবেন 24 স্টেট হয়ে যাবে। তো সরকার এই টেটটা নিয়ে যাবে বছর বছর, কিন্তু নিয়োগের নোটিফিকেশান যতদিন না দেবে ততদিন কম্পিটিশন বাড়বে। পাশাপাশি যে করোনাকালের যে উচ্চ মাধ্যমিকগুলো আছে, ব্যাচগুলো আছে 2020 সাল থেকে, 2020 সালেরও কয়েকটা পেপার, 20 না যত সম্ভব 19-এ যত সম্ভব 3টে পেপার পরীক্ষা হয়নি। তারপরেও কোনো পরীক্ষাই হয়নি। 11-এর পরীক্ষা হয়নি, কিন্তু 11-এর 50% নাম্বার, আর মাধ্যমিকে 50% নাম্বার দিয়েছে। এইভাবে করোনাকালে প্রচুর মার্কস দিয়ে কিন্তু নাম্বার বৃদ্ধি করে এইচএস পাস করেছে অনেকে, তারাও কিন্তু ঢুকে যাবে। সব অলরেডি ঢুকে গেছে, 21-তেই ঢুকে গেছে, 22-24-ও ঢুকে যাবে। এইভাবে আস্তে আস্তে সব ঢুকে যাবে, কম্পিটিশন বাড়তে থাকবে নোটিফিকেশান না এলে। তো পরিস্থিতি এই জায়গায় খুব তাপপ্রবাহ চলছে। কথা হয়তো অনেক শোনা যাবে না, এটা খুব সমস্যা করে এদিকে।
তো আশা হারালে হবে না, এটাই বলো, যা যা কর্মসূচি চলছে চালিয়ে যেতে হবে। আর যারা যারা পাশে এতদিন ছিলেন সবাইকে ধন্যবাদ। এইভাবে সংঘবদ্ধ থেকেই আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে হবে। এই স্টেটের আরো একটা যেটা বিষয়, যে এনআইএস থেকে যারা ডিএলএড করেছিল তাদের 23 স্টেটে বসতে দেওয়া হয়েছিল। তো তাদের বাদ দেওয়ার আগে যাতে রেজাল্ট প্রকাশ না করা হয় তার চেষ্টা আমরা করব। তার জন্য আমরা পর্ষদ থেকে শুরু করে আইনি পদক্ষেপ থেকে শুরু করে সমস্ত কিছু করেছি, সেই চেষ্টাও করে যাব। যা যা হাতে করার আছে করে যেতে হবে প্রত্যেককে মিলে। বাকিটা তো আমাদের হাতে নেই, কবে কি নোটিফিকেশন আসবে। তো যা যা আছে প্রসেস সব করে যেতে হবে। রাখছি, সবাইকে ধন্যবাদ। সবাই একসাথে থাকো, পাশে থাকো, মনোবল বৃদ্ধি করে লড়াই করতে হবে, আর কিছুই না। শূন্যপদ প্রচুর আছে, শূন্যপদ প্রচুর। সেই মুর্শিদাবাদের লিস্ট অনুযায়ী প্রচুর শূন্যপদ আছে, কিন্তু শূন্যপদ